রাজশাহী কলেজ 1873 সালে প্রতিষ্ঠিত এই কলেজটি বাংলাদেশের মধ্যে এখন একটি আইকনিক ইনস্টিটিউশনের নাম। সত্যি বলতে কি বেশ কয়েকবার পরপর বাংলাদেশে র্যাঙ্কিং এ সেরা হওয়া এই কলেজটি এখন দেখার জন্য প্রতিনিয়ত প্রচুর পর্যটক বা দর্শনার্থী এখানে সমাগত হয়। সুউচ্চ লাল রঙের দালানগুলো ব্রিটিশ আমলে করা, তবে সবগুলো নয়, বেশ কয়েকটি। পরবর্তীতে যে কয়েকটি ভবন করা হয়েছে অর্থাৎ বাংলাদেশ সময়ে সেগুলো লাল রং করা হয়েছে ওই পুরনো ভবনের আদলে। ব্রিটিশ আমলে যে কয়েকটি ভবন এখানে নির্মিত হয়েছিল, প্রশাসনিক ভবন থেকে অন্যান্য কয়েকটি, সবগুলি ছিল লাল রঙের এবং তাদের সেই নিজস্ব আর্কিটেকচারে গঠিত। আমরা দূরে যে উঁচু অসমাপ্ত ভবনটি দেখতে পাচ্ছি, এটি একসময় সিটি কর্পোরেশনের ভবন ছিল, এখন সেখানে মার্কেট তৈরি হচ্ছে। উপর থেকে ক্যাম্পাসটি দেখতে অসাধারণ লাগে, সেই জন্যই পাখির চোখে এই অনুভূতি পাওয়ার আশায় ড্রোন উড়িয়ে দিয়ে এই চমৎকার ক্যাম্পাসের একটি দৃশ্য ধারণ করার চেষ্টা করা হয়েছে। এই ভিডিওতে আপনারা একদম উপর থেকে এই কলেজটিকে দেখতে কেমন লাগে সেটি দেখতে পাচ্ছেন। এই কলেজের ক্যাম্পাস যতটা সুন্দর, এখানকার ফলাফলও তেমনই সুন্দর। প্রতি বছর এখান থেকে প্রচুর শিক্ষার্থী ভালো ভালো জায়গায় ভর্তি হওয়ার সুযোগ পায় এবং দেশের বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে তারা বিভিন্ন চাকরি এবং কর্ম সম্পাদন করে থাকে। এখানকার ফলাফলের পাশাপাশি এই ক্যাম্পাসের পরিবেশও অনেক সুন্দর। এখানে একটি সবুজ বিশাল খেলার মাঠ রয়েছে এবং মাঠের চারিদিকেই ভবনগুলো রয়েছে, সবুজ গাছপালা, রাস্তা পরিষ্কার পরিপাটি। আমরা একটি রয়্যাল পাম গাছের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছি এবং সামনেই দেখতে পাচ্ছি আমাদের নবনির্মিত সেই 10তলা ভবনটি, যা লাল রং করা হয়েছে অন্যান্য ভবনের আদলে এবং ক্যাম্পাসের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমরা পদ্মা নদী দেখতে পাচ্ছি দূরে। আমাদের রাজশাহী কলেজটি পদ্মা নদীর পাড়েই অবস্থিত। শুধু কলেজ নয়, গোটা রাজশাহী শহরটি বলতে গেলে পদ্মা নদীর পাড় দিয়েই পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। এটি পর্যটনের অন্যতম একটি জায়গা রাজশাহীর, এবং রাজশাহী কলেজের উপর থেকে এই পদ্মা নদী দেখতে অসাধারণ লাগে, ঠিক যে দৃশ্যটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। রাজশাহী কলেজের এই ক্যাম্পাসটি শুধুমাত্র গতানুগতিক ধারার ইটকাট পাথরের ক্যাম্পাস নয়, এখানে নানা প্রজাতির গাছপালা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সব কারণেই প্রচুর দর্শক এখানে প্রতিনিয়ত দেখতে আসে। বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের নিয়ে এই কলেজ পরিদর্শন করেন। এখানে প্রায় 23টি বিষয়ে অনার্স এবং মাস্টার্স পড়ানো হয়। উচ্চ মাধ্যমিক শ্রেণী তো রয়েছেই। সব মিলিয়ে ফলাফল এবং সৌন্দর্য সব দিক থেকেই এই ক্যাম্পাস সেরা। এই ক্যাম্পাসে রয়েছে একটি অসাধারণ সুন্দর পুকুর, যেটি পদ্ম পুকুর নামে পরিচিত, যদিও এই ভিডিও ক্লিপসের মধ্যে সেই দৃশ্যটি নেই, অর্থাৎ পদ্ম পুকুরটি দেখানো সম্ভব হয়নি। আমাদের সামনে এখন আমরা রাষ্ট্রবিজ্ঞান ভবন, ফুলার ভবন, কলা ভবন, মসজিদ অর্থাৎ মসজিদের সুউচ্চ মিনার, তার পাশে ইংরেজি ভবন এবং তার থেকে উত্তরে দূরে আবাসিক ভবনগুলো, যেগুলো কলেজ ক্যাম্পাসের বাইরে অবস্থিত অর্থাৎ শহরের অংশ, সেটিও দেখা যাচ্ছে।
এই কলেজের ফুলার ভবন এবং খেলার মাঠের মাঝখানে রয়েছে বিরাট একটি পুরনো কুড়ই গাছ, যার অবয়ব অত্যন্ত সুন্দর এবং মনোরম, যার অর্ধেকটা ভেঙে গেছে। এই কুড়ই গাছের নিচ দিয়ে গোটা ক্যাম্পাসটা অসাধারণ সুন্দর লাগে, মনে হচ্ছে একটি পাখি উড়ে যাচ্ছে, আর তার চোখ দিয়ে আমরা গোটা ক্যাম্পাসের ডানে বামে সামনের সৌন্দর্যটা দেখতে পাচ্ছি। কি অসাধারণ! এইটা রবীন্দ্র নজরুল চত্বর, অর্থাৎ এই ত্রিকোণাকার এই চত্বরটির নাম আমরা দিয়েছি রবীন্দ্র নজরুল চত্বর। এটি আমাদের খেলার মাঠ, অনেকগুলো রয়্যাল পাম গাছ, এবং এই রাস্তাটি সোজা এই খেলার মাঠকে পরিক্রমা করে আবার অন্য দিক দিয়ে ফিরে এসছে। আর এই রাস্তার একদম মাথাতেই আছে অধ্যক্ষ মহোদয়ের বাসভবন, আর তার নিচেই পদ্মা নদী। আর এই রাস্তা দিয়ে অল্প একটু গিয়ে ডান দিকে গেলে একটি গেট আছে, যে গেটটি পার হলেই ওপারে হজরত শাহ মুকদম রূপস আলাইহিসসালামের মাজার রয়েছে, যেটি কলেজ ক্যাম্পাসের সঙ্গেই অবস্থিত, প্রাচীরের সঙ্গেই। এই ভবনটি ফুলার ভবন, যেখানে আমার বিভাগ অবস্থিত, অর্থাৎ দর্শন বিভাগ অবস্থিত। এখানেই দীর্ঘদিন থেকে আমরা আছি। ফুলার ভবনটি প্রতিষ্ঠিত হয়েছিল 1905 মতান্তরে 1909 খ্রিস্টাব্দে। রাজশাহী কলেজে 22 থেকে 23টি সাবজেক্টে অনার্স এবং মাস্টার্স পড়ানো হয়। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ বন্ধুরা দেখার জন্য। আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।